Hello, viewers. Welcome to JTR Training Hub. I'm your course instructor, Mohammad Tausif Islam, Microsoft Office subject matter expert, and over 10 years of experience in Microsoft Excel. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জেটিআর ট্রেনিং হাব। আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলে আপনি জাস্ট দুটো ফর্মুলার মাধ্যমে কিভাবে খুব ইজিলি টু ওয়ে লুকআপ ফাংশন ইউজ করতে পারেন। অ্যাকচুয়ালি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা সেলস কোয়ান্টিটি, ডেমো সেলস কোয়ান্টিটি দেওয়া আছে, ল্যাপটপ সেলস ইয়ার বাই ইয়ার, এবং এখানে আপনার jan টু ডিসেম্বর পর্যন্ত পুরো 12 মাসের পুরো 5 বছরের সেলস কোয়ান্টিটি দেওয়া আছে। এখন আপনি এই যে পাশে দেখতে পাচ্ছেন যে মান্থ, ইয়ার এবং টোটাল সেলস দেওয়া আছে। এখন আপনি চাচ্ছেন যে এখানে আপনি মান্থ সিলেক্ট করার সাথে, সাথে এবং ইয়ার সিলেক্ট করার সাথে, সাথে আপনার এই যে গিভেন ডেটা রেঞ্জ থেকে বা ডেটা থেকে জাস্ট আপনাকে একদম এক্সট্রাক্ট করে মান্থ এবং ডে ওয়াইজ আপনি এক্সাক্টলি কত টাকা সেল করেছেন বা কত কোয়ান্টিটি সেল করেছেন এটা এক্সট্রাক্ট করে দেখাবে। চলুন আমি মান্থ সিলেক্ট করি। আমি মান্থ সিলেক্ট করার সাথে, সাথে দেখেন আপনার এটা হাইলাইট হয়ে গেছে। মানে মে মান্থ সিলেক্ট করার সাথে, সাথে এই যে দেখেন মে মান্থ হাইলাইট হয়ে গেছে। আপনি ইয়ার সিলেক্ট করেন, আমি ইয়ার সিলেক্ট করলাম 2020। দেখেন সিলেক্ট করার সাথে, সাথে আমার অটো জাস্ট আমি এই মে এবং 2020 সিলেক্ট করার সাথে, সাথে আমার টোটাল সেলস ফিগারটা দেখিয়ে দিয়েছে। যে আপনার মে মাসে 2020 সালে 532 কোয়ান্টিটি ল্যাপটপ সেল ছিল। আমি যদি এটাকে চেঞ্জ করে 2022 করি, দেখেন এখানে চলে এসছে। আপনি জাস্ট এখান থেকে যদি আপনি জুলাই নেন, দেখেন জুলাইতে চলে আসছে। তো চলুন আজকে আমরা শিখি এটা মাইক্রোসফট এক্সেল আপনি কিভাবে জাস্ট দুটো ফর্মুলার মাধ্যমে খুব ইজিলি শিখতে পারবেন। সো লেটস বিগিন। আমি জাস্ট আগের ফর্মুলাটা ডিলিট করে দিচ্ছি। আপনি এখানে দেখেন যে এখানে মান্থও ডিলিট করে দেন, ইয়ারও ডিলিট করে দেন। আমি ডিলিট করার পরে ইকুয়াল টু সাইন দিলাম। যেহেতু আমি বলেছি মাইক্রোসফট এক্সেল আপনি দুটো ফর্মুলার সাহায্যে কাজ করতে পারবেন। সো ফার্স্টে আপনাকে যে ফর্মুলাটা ইউজ করতে হবে তার নাম হলো ইনডেক্স, INDEX, ইনডেক্স। ইনডেক্স লিখার সাথে, সাথে আপনি দেখেন একটা পপ আপ করে একটা ডায়ালগ বক্স আসছে, সেটাকে আপনার বলছে যে রিটার্নস এ ভ্যালু অর রেফারেন্স অফ দ্য সেল এট দ্য ইন্টারসেকশন অফ এ পার্টিকুলার রো এবং কলাম এন্ড কলাম ইন এ গিভেন রেঞ্জ। সো আপনাকে এটা মাথায় রাখতে হবে যে এই ইনডেক্সের মাধ্যমে জাস্ট আপনি শুধু একটা জিনিসই মাথায় রাখবেন যে ইনডেক্সের মাধ্যমে আপনি যেকোনো ডেটা রেঞ্জ থেকে যেকোনো আউটপুট এক্সট্রাক্ট করতে পারবেন, মানে ছিনিয়ে নিয়ে আনতে পারবেন। সো আমি যখন এটাকে ফার্স্ট ব্রেকেট দিয়ে ওপেন করেছি, এখানে আপনাকে বলতেছে অ্যারে। অ্যারে মানে একটা রেঞ্জ। রেঞ্জ মানে হলো আপনি ধরেন মানে গুচ্ছ। আপনি এই গুচ্ছ থেকে ধরেন আপনি 2018 থেকে জানুয়ারি 2018 মাসের 18 সালের জানুয়ারি মাস থেকে একদম 2022 সালের ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকটা ডেটা চাচ্ছেন ওয়ান বাই ওয়ান এক্সট্রাক্ট করতে। সো আমি জাস্ট পুরো এরিয়াটা সিলেক্ট করে দিলাম। যেহেতু আমরা বলেছি যে মান্থ অর ইয়ার যেটাই সিলেক্ট করি ও এখানে টোটাল সেলসের ডাটাটা নিয়ে আসবে। মানে সেলস কোয়ান্টিটির ডাটাটা নিয়ে আসবে। সো আমি এখানে অ্যারে সিলেক্ট করলাম। অ্যারে সিলেক্ট করার পরে কমা দিলাম। কমা দেওয়ার পরে আপনাকে এখানে বলছে রো নাম্বার। সো রো নাম্বার আপনি এই যে রো ওয়াইজ এখানে আপনার যে রোতে যে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আছে, আপনার এখানে রো নাম্বারটা ওকে মেনশন করে দিতে হবে। এখন আপনি কি চাচ্ছেন? আপনি চাচ্ছেন এই যে মান্থ কলামে আপনি যেই এই যে মান্থের পাশের কলামে যেই মান্থটা আপনি লিখবেন ও আপনাকে শুধু এই মান্থ ওয়াইজ এখানে দেখাবে। সো আমরা এটাকে এই মান্থের এই কলামের সাথে এই সেলের সাথে এইখানে ম্যাচ করানোর জন্য আমরা ইউজ করব, যেহেতু আমি ম্যাচ বলেছি ম্যাচ ফর্মুলা ইউজ করব। ম্যাথ ফর্মুলা ক্লিক করলাম। ম্যাথ ফর্মুলা ক্লিক করার পরে আমি জাস্ট ব্র্যাকেটটা ওপেন করলাম। আমি আর আপনাকে ডেসক্রিপশনটা বললাম না, আমি আপনাকে ডাইরেক্ট ফর্মুলা দেখে বুঝাচ্ছি। দেখেন লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালুটা হলো এই যে এইখানে কি লুকআপ করতে যাচ্ছেন আপনি এই সেলে যা আছে তাই লুকআপ করতে যাচ্ছেন। এটাকেই বলে লুকআপ ভ্যালু। সো আমি এটাকে সিলেক্ট করে দিলাম। এটাকে সিলেক্ট করার পরে আমি ওকে দিলাম। যেহেতু আমার ফর্মুলার নামই ম্যাথ, সো আমি এইখানে যা লুকআপ করতে যাচ্ছি এইখানে যেন আমার সাথে মিলে। সো আমি এখানে আপনাকে বলছে লুকআপ ভ্যালু। লুকআপ অ্যারেতে আপনি জাস্ট এইখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখেন আপনার এখানে যা সিলেক্ট করবেন এখানে তা থাকতে হবে। মানে আমার লুকআপ ভ্যালু মান্থে আর আমার লুকআপ অ্যারে হলো এই যে এখানে যেই মান্থ, এইখানের মান্থের সাথে এখানের মান্থ ম্যাচ করবে। আমি জাস্ট এটাকে লক করে দিলাম। লক করার পরে কমা দিলাম। কমা দেওয়ার পরে বলতেছে ম্যাচ টাইপ। ম্যাচ টাইপে আমি এক্সাক্ট এই যে দেখেন ম্যাচ টাইপ লেখা আছে। আমি এখানে 0 দিলেই এক্সাক্ট ম্যাচ নিবে। আমি এখানে 0 দিব। 0 দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করব। ব্র্যাকেট ক্লোজ করার পরে আপনি যখন কমা দিবেন, তখন দেখেন এই যে এই ম্যাচ ফাংশনটা আমার রো নাম্বারটা পুরাটাই একটা ম্যাচ ফাংশন। ঠিক আছে? এখন যখন আপনি কলামে সিলেক্ট করবেন তখন আপনি আবার ইনডেক্সে চলে আসছেন। আপনি যখন এখানে সিলেক্ট করবেন, এখানে সিলেক্ট করবেন তখন আপনি ম্যাচ ফর্মুলায় ছিলেন। কিন্তু আপনি যখন ইনডেক্সের এখানে এসে ক্লিক করে রোতে ক্লিক করবেন তখন আপনি ইনডেক্সের রো কলামের কাজ শেষ করেছেন।
তারপর কমার থেকে আপনি দেখেন কমার বাইরে ক্লিক করলে ডান সাইডে ক্লিক করলে আপনাকে কলাম নাম্বার বলছে, আপনি ওকে কলাম নাম্বার সাজেস্ট করেন। সো কলাম নাম্বারটার জন্য সেমভাবে আপনি এয়ারের সাথে এইখানে যে ইয়ারটা লিখবেন এইখানে এয়ারের সাথে ম্যাচ করতে হবে। তাই আমি আবার ম্যাচ লিখবো, MATCH ম্যাচ সিলেক্ট করে ব্রেকেট ওপেন করলাম, আবার সেই লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু এইটা আমার লুকআপ ভ্যালু, যে লুকআপ ভ্যালুর পরে কমা দিলাম। কমা দেওয়ার পরে আপনি দেখেন এখানে লেখা আছে লুকআপ অ্যারে। লুকআপ অ্যারে হলো আমার এই যে 2018 থেকে 2022 সাল পর্যন্ত। 2022 সাল পর্যন্ত আমি জাস্ট এখানে ফ্রিজ করলাম। ফ্রিজ করার পরে কমা দিলাম। যেহেতু আমার লুকআপ ভ্যালু এইখানে, লুকআপ অ্যারে এই যে আমার এইখানে, মানে সোজা কথা আপনার এখানে যেটা লিখছেন সেটা কি এখানে আছে নাকি? হ্যাঁ, আছে। তারপর আপনি এক্সাক্ট ম্যাচ, একদম হুবহু ম্যাচ করতে হবে। জাস্ট আমি ক্লিক করার পরে ব্রেকেট ক্লোজ করলাম। দেখেন আমার ইনডেক্সের কাজ পুরা শেষ হয়ে গেছে কিনা। আমি ইনডেক্সের অ্যারে সিলেক্ট করেছি, দেখেন অ্যারে সিলেক্ট করার সাথে, সাথে পপআপে আপনার প্রত্যেকটা ফিগার চলে আসছে। রো নাম্বার, হ্যাঁ, রো নাম্বার এনে দেখাচ্ছে। কেন দেখাচ্ছে আমি বলছি। কলাম নাম্বারে এনে দেখাচ্ছে। কেন দেখাচ্ছে আমি বলছি। আমি জাস্ট এবার নাম্বারটা সিলেক্ট করে এন্টার চাপলাম। এন্টার চাপার সাথে, সাথে আপনি দেখেন এখানে দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে কেন? কারণ এখানে তো এখনো ব্ল্যাংক সেল। ব্ল্যাংক সেলের সাথে এখানে যে সিলেক্ট করেছিলেন, এখানে যে সিলেক্ট করেছিলেন, এখানে তো কোনো ব্ল্যাংক সেল নেই। তার কারণে আপনি ধরেন আপনি এখানে জানুয়ারি মাস সিলেক্ট করলেন। আমি জানুয়ারি মাস সিলেক্ট করলাম। জানুয়ারি মাস সিলেক্ট করার পরে আমি এখানে ২০১৮ সিলেক্ট করলাম। দেখেন ম্যাজিক। আপনি সিলেক্ট করার সাথে, সাথে ৭০৪ চলে আসছে। এখানেও ৭০৪। এখানে আমি কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করেছি অ্যাডভান্স, যার কারণে আমাকে ম্যাচ করে কারেক্ট ফিগারটা দেখাচ্ছে যে আমি রো রো ঠিক নিয়েছি, কলামও ঠিক নিয়েছি। আমি এখান থেকে জানুয়ারির জায়গায় মে দিলাম। আর দেখেন মের এই ১৮ র জায়গায় ২০ দিলাম। দেখেন ২০২০ সালের মে মাসে কতটা সেলস কোয়ান্টিটি বিক্রি হয়েছে? ৫৩২। এই ৫৩২ এখানে ম্যাচ করেছে। সুন্দর না? খুবই ইজি ফর্মুলা। আপনি এরকম আরও অসাধারণ মাইক্রোসফট এক্সেলের ফাংশন অ্যান্ড ফর্মুলা শিখতে চাইলে আজই আমাদের JTR ট্রেনিং হাবে এনরোল করুন। So thank you. That's it from this video and keep watching our latest videos.